দেখতে পাচ্ছ কেমন সাদা টাইপের। এটা হচ্ছে ঘোলানি। এত সুন্দর জায়গা, আমার মনে হচ্ছে ভিডিও ছেড়ে চোখে শুধু দেখি। খুব কঠিন কাজ, বিরাট কষ্ট হচ্ছে, বিরাট কষ্ট। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। কি নদী! রাতের ঘুম অতটা সুন্দর না হলেও সকালের দৃশ্যটা খুব সুন্দর ছিল। আর এবার থেকে শুরু হবে আসল জার্নি। মর্নিংটার গুড হলো না, ব্যাড হয়ে গেল। আমরা প্রথমে যাব কামাখ্যাগুড়ি স্টেশন। কারণ আমি বাথরুমে গিয়ে দেখি এক থালা প্রসাদ আগের থেকেই দোকানে আছে। সেখান থেকে যাব টোটো ধরে বারবিশা, অনেকটাই পথ। আমাদের বাড়ি থেকে এখানকার দূরত্ব প্রায় 700 কিলোমিটার। তার মধ্যে আমরা প্রায় 650 কিলোমিটার অতিক্রম করে এসেছি। এখানকার পরিবেশ একটু ফাঁকা ফাঁকা, চা বাগান, কিছুক্ষণ পর পর নদী, মানে ট্রেন থেকে বাইরে দেখতে বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু আমার প্রথম আসা, আমরা নেমে পড়েছি। এই স্টেশনটা দেখতে পাচ্ছ কেমন সাদা টাইপের, কেমন একটা চোখে লাগছে নিচটা, হ্যাঁ তাই না? কেমন একটা যেন কালারটা স্টেশনের। তাই আমার মনে অনেক প্রশ্ন জাগছিল এই জায়গা বিষয়ে, যে সেখানে কি আছে কি না আছে, এই প্রকৃতি সম্বন্ধে, কোথায় ঘোরার জায়গা। আপাতত আমরা টোটোতে উঠে গেছি, রাইট? তুমি কিছু বলতে চাও? কেমন নদী নালা, সেই সব এই বোনের কাছে আমি জিজ্ঞাসা করতে করতে আসছিলাম। এমনকি একটা নদীর ব্যাপারে বললো, যেটা এখানে খুব বিখ্যাত। আরে কি গো, ব্যাগ নাও। হ্যাঁ ঠিকই বলছিল, এখানে বেশিরভাগই টিনের বাড়ি, খুব একটা বড় বড় বিল্ডিং নেই বলতেই চলে। সবই মোটামুটি ছোট সাইজের। এইটা হতে পারি। চলো তাহলে একদিন আসাম ঘুরে আসবো পরে। এখানে কত দূর আছে? 20-25 কিলোমিটার। 20-25 রাস্তাতে গেলেই পাওয়া যাবে। আজকে যেতে হবে না, বলি আমি একটা কথা, ভালো কথা বলি। কোথায়? বিল্ডিং বাইরের থেকে যেমনটা দেখতে, ভেতরটা দেখে তো একদম অবাক। সেখানের ভাষা একবার বলতে বলতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আমি তো আসাম ঘুরে আসবো। সারা রাত জেগে আমরা খুবই ক্লান্ত, এখন তো স্নান নেবো, সুন্দর স্নান। আর এখানে নতুন জায়গা তো আমার এমনি ভালো লাগছে, কখন কোথায় যাবো ভাবছি। তো যখন আমরা এদের বাড়িতে পৌঁছালাম, ওদের বাড়ির গ্যাস ছিল না। আর এখন এমনিতেই গ্যাসের সমস্যা করছে। আর এমন দিনে আমরা এসেছি, সেদিনই গ্যাস চলে গেছে। তো বৌদির ইচ্ছে ছিল আমাদের জন্য কিছু ভালো আইটেম করবে, কারণ আমরা এত দূর থেকে আসছি। এবার কি করা যাবে, তাও আমাদের তো কিছু খেতে হবে। তাই সেই কাঠের চালে কষ্ট করে যা পেরেছে নিজের মতো করে রেঁধে আমাদের জন্য দিয়েছে। দাদা এখন ফোন করলাম, তো ওই বললো তো। এবার আমরা এতক্ষণ জার্নি করে এসেছি, আমাদের একটা ক্লান্তি লাগছিল, একটু ভাবলাম একটু ঘুমিয়ে নেব। শোবো ভাব, এমন টাইমে এখানকার যে বন্ধুরা, মানে যারা আমাদের বন্ধু হয়ে গেছিল আর কি, পাশেই থাকে, বলছিল চলো দাদা কোথাও একটা ঘুরে আসি, আমাদের এখানে আশেপাশে একটা নদী আছে। ঠিক আছে চলো, এখানে তো আসি না আমি কোথাও, ঘুরেই যাই। চোখ টিপিট কেন করছো? ঘুমিয়ে আছো? বিরতে প্রায় দিয়ে যাবে। দেখা যায়, আমরা দেখিনি, এখন আমাদের বাড়ি চলে আসছিল। কিন্তু আমি জানি না যে এদের বাড়ি থেকে আধা ঘন্টা দূরত্বে এত সুন্দর জায়গা আছে। মানে আমি জাস্ট ওয়াও। এই নদী সম্বন্ধে তোমাদের আগেও বলেছি, এটা হচ্ছে গঙ্গাধর নদী, ভুটান পাহাড় থেকে আসছে। কি সুন্দর জায়গা। এই নদীর গভীরতা খুবই কম, পাথরে ভর্তি, খরস্রোতা এবং ঠান্ডা জল। দারুণ জায়গা।
এটা হচ্ছে ঘোলানি, জায়গাটার নাম ঘোলানি। এটার ওদিকে হচ্ছে ভুটান আর ওই সাইডে আসাম। এখানে স্থানীয় মানুষরা এখানে আসে মাছ টাছ ধরতে, বেশিরভাগ ভুটানি আসামি লোক এখানে দেখা যায়। কিছু কিছু লোক আসে এখানে পিকনিক করতে। গাইস গাইস জায়গা, এই সব জায়গায় আসলে না আমি ভাবি যে আমি ভিডিও করব নাকি নর্মালি মানে কি করবো বুঝে পাই না। তো এত ক্লিপ নেওয়া যাবে না। চলে আসো চলে আসো। এখানে ওদিকে একটু বলছে লোকজনরা যদি আধার কার্ড আনতে একটু ওদিকে গেলেই ভুটান যাওয়া যায়, আর ওই সাইডে তো আসাম। ঠিক আছে, আর এই জায়গাটার নাম হচ্ছে গোলানি। এত সুন্দর জায়গা, আমার মনে হচ্ছে ভিডিও ছেড়ে চোখে শুধু দেখি আর স্নান করবো, যদি এখন স্নান করবো আমরা তো। আর এখানকার যে জঙ্গল আছে, জঙ্গলে অধিকাংশ গাছই ফুলে ভর্তি, বেশিরভাগ গাছই ফুল গাছ, আর তাতে এত পরিমাণে ফুল যা তোলার কোনো লোক নেই। আর শোনা যায় এখানকার জঙ্গলে নাকি হাতি, কোনো কোনো সময় বাঘ দেখা যায়। ঠিক আছে, আমরা অতটা গভীরে যাইনি, হয়তো গেলে দেখা যেত। আর এখান থেকে ভুটান বর্ডার একদম কাছে, আসাম বর্ডারও একদম কাছে। এই জায়গাটা হচ্ছে ঘোলানি, গঙ্গাধর নদী পিকনিক স্পট। আসো দিনে একসাথে দুটো ফোন ফলো করছো ওকে। ঠিক আছে, ওকে আর হবে না ঘোলানি। কোচবিহার ডিস্ট্রিক্ট। চলো বন্ধ দিলাম। হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি এখন জিমে। কোন জিম? তোমাদের নাম কি? ইয়ংস্টার জিম। ইয়ংস্টার জিম, এটা ও নর্থ বেঙ্গলের জিম।
জিম, সাঁতার, আর সকালবেলা যে উঠেও ব্যায়াম করেছি, 3 বেলা ব্যায়াম। চলো, তো আমরা চলে এসেছি জিমে। এই জায়গাটার নাম কি একটু বলো? আসাম রোড, ময়নাতলা, বরিশাল, আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা। কি ব্যায়াম করবে তোমরা? আচ্ছা, পুরো পা থেকে মাথা পর্যন্ত? আচ্ছা, কি ব্যায়াম করবে বলো? চেস্ট, আর ট্রাইসেপ, চেস্ট, ট্রাইসেপ, আর ব্যাস। আচ্ছা, এরা সেপারেট ব্যায়াম করে, বাট আমরা তো এরকম করি না, আমরা পুরো ওভারঅল বডি ব্যায়াম করি। ঠিক আছে, চলো আজকে তাই করবো, যেটা তুমি করবে সেটাই। দেখি না এটা দেখিছো? Yep. আমি এখন প্রোটিন ইনটেক করতেছি। নর্মালটাই দাও। প্রোটিন দেবা তো? একটা করে বলি নাকি? হ্যাঁ, কি বলবা? বলবো? হ্যাঁ, একটা করে বলবো? না না, দাঁড়া দাঁড়া, পরে বল দাদা। নে, এবার বল। এটা তো আমি দিচ্ছি না। ঝোল দেবে না, ঝোল একদম অল্প। হাত ধোয়া লাগবে না, সব ঠিকঠাক। এখন আমার জিম দেখে এসে প্রোটিন ইনটেক করছি। তোমারটা হলো? বেলা এটা এখন বেলা থেকে স্টার্ট করবো আমি। সেদিন কি করলে এটা 11টা দিন প্রথম খেলাম যখন আনো না ফুটবে না জানো দীপদা
কিছু বলো আমি এখন খাওয়াতে ফোকাস